হাই, আজ আমি চলে এলাম সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। ও সরি, শুভ সকালটাই তো জানানো হয়নি। সকলকে জানাই শুভ সকাল। তো সারা রাত বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড বাজ পড়েছে, সকালেও খুব বৃষ্টি হচ্ছে। আমি আমাদের হোটেলের ঘরের জানলা দিয়ে এই ছবিটা তুলছি। ওই যে অপোজিটের বিল্ডিংটা, ওই বিল্ডিংটার কথা আমি গতকাল বলেছিলাম। ওই বিল্ডিংটা এসি বিল্ডিং। ওই দেখেছেন আবার বিদ্যুৎ চমকালো। এক্ষুনি জোরে একটা বাজ পড়বে। ফোনটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, এক্ষুনি ফোনটা রেখে দেব। ফোন চার্জেও বসাতে হবে একটু, কারণ আমরা একটু পরেই বেরিয়ে যাব আবার ঘুরতে। আকাশটা দেখে মনে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হবে। কিভাবে যে ঘুরবো, মনে হয় আজকে সারাদিন লঞ্চের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরোতে পারবো না আর। আজকে অনেক জায়গায় ঘোরার কথা আছে, তো এভাবে বৃষ্টি হলে কি করে নামাবে ওইখানে। এখন বাজে সকাল 6:30। রুমে এসে চা বিস্কুট দিয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলুন আবার লঞ্চে উঠে দেখা হচ্ছে। চা বিস্কুট খেয়ে এসে আমরা অনেকক্ষণ হলো লঞ্চে উঠে বসেছিলাম। এই সবে লঞ্চটা ছাড়লো, তাই এখন ভিডিওটা শুরু করছি। এতক্ষণ বসেছিলাম, গরমে মাথা গরম হয়ে যাচ্ছিল, তার জন্য আর ভিডিও করার কথাও মনে ছিল না। তো লঞ্চটা এই সবে ছাড়লো আর আমিও ভিডিওটা শুরু করলাম। তো চলুন, আজকে সারাদিন বৃষ্টি তো হচ্ছেই, ফোঁটা ফোঁটা, মানে সেরকম একটা হচ্ছে না, এখন আস্তে আস্তে হচ্ছে, গায়ে না লাগার মতন। সারাদিন কপালে কী আছে জানি না। বৃষ্টিটা না হোক, আমরা একটু ঘুরে নিই, ঘুরে হোটেলে ফিরি, তারপর বৃষ্টি হোক। এখন আমরা এসেছি সজনেখালিতে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এখানে নামতে হবে আমাদেরকে এখন। ওই যে সবাই নামছে আস্তে আস্তে। আমি সবার লাস্টেই নামবো ভিডিও করতে করতে। না থাক, লাস্টে নামবো না, মাঝামাঝির দিকে নামবো। তো এখানে নেমে কিছু দেখা গেলেও হয়তো দেখা যেতে পারে, সেটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে নিশ্চয়ই দেখতে পাবো কিছু। মামন মেয়েকে নিয়ে তুমি এগো। জঙ্গলের ভিউটাকে দেখবেন, চলে আসবেন নিচে। খুলে রেখে ওই যে দূরে ছোট্ট একটা গোল মতো পুকুর দেখতে পাচ্ছেন, ওটা সম্পূর্ণ বৃষ্টির জল দিয়ে পরিপূর্ণ, এবং ওখানে কুমির আসে জল খেতে। যিনি আমাদেরকে জঙ্গল সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছিলেন, তো তিনি এটা বললেন আমাদেরকে, এবং সতর্কভাবে আমাদেরকে দৃষ্টি রাখতে বলেছেন। দেখা গেলেও হয়তো যেতে পারে। ওদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংটা ম্যাচ করলে তবেই দেখা যাবে, না হলে আর কিভাবে দেখতে পাবো। এটা আপনারা দেখছেন জঙ্গল সাফারি ওয়াচ টাওয়ার। আসলের দেখা তো এখনো পাইনি। এখানে দেখতে পেলাম কিছু নকল দাঁড়িয়ে আছে, তাই সেগুলোকেই দেখিয়ে দিলাম। ইনি আমাদেরকে কিছু অচেনা গাছ চিনিয়ে দিচ্ছেন। তো এই গাছটার নাম হলো কাঁকড়া গাছ। এই যে এই গাছটাতে যে ফুল ধরেছে, এই ফুলটার নাম হলো কাঁকড়া ফুল। এই প্রথমবার দেখলাম এই গাছটা।
ফার্নিচার তৈরি করতে গেলে আমরা ন্যাচারাল বার্নিশ কালার ইউজ করি। এর যে কাঠের যে ন্যাচারাল যে কালার, ওটা বার্নিশ কালারের মতন। এবং প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য হচ্ছে মাটির থেকে শ্বাসমূলগুলো উপর থেকে বের হয়, মাটিতে লবণের পরিমাণটা বেশি। আর এই সুন্দরী গাছ ব্যাক ম্যানগ্রোভ, একটু উঁচু জায়গাতে যেখানে জোয়ারের জল ওঠে না, সেখানে সুন্দরী গাছ হয়। যেমন এই যে গাছটা জঙ্গল সাফারির সময় অন্যান্য অনেক ভ্যারাইটি গাছ আপনি পাবেন, এই গাছটা দেখতে পাবেন না। কারণ এই গাছটার যে ফলগুলো হয়তো এখানে দেখতে পাচ্ছি না, ওই দিকে ওই গাছগুলো দেখুন ফল ভর্তি, কিন্তু ওই ফলটা খাওয়া যায় না। সুন্দরবনে বললাম 3টে গাছের ফল খাওয়া যায়, গোল পাতা গাছ একটি, কেওড়া এবং হেতাল। এছাড়া এত রকম ভ্যারাইটি গাছ আছে, কোনো ফল টেস্টলেস, ফল খাওয়ার মতন নয়। এরপরে আমরা আজকে কোন কোন জায়গায় যাব তার একটা ম্যাপ ওখানে তৈরি করে দেওয়া আছে, ওইটা দেখে নিয়ে এইটা হচ্ছে আমাদের এক্সিট যেটি এদিকে রয়েছে, ওখান থেকে গিয়ে আমরা চলে যাব। যিনি পড়ে গিয়েছিলেন, ঠিক আছে? এখন এখানে সবাইকে সুন্দরবনের ম্যাপ বোঝানো হচ্ছে, কোথায় কোন নদীটা আছে এবং কোন দিকে কোন নদীটা বয়ে চলে গেছে, বা কতটুকু জায়গা নিয়ে জঙ্গল রয়েছে, কোথায় কোন গাছ রয়েছে ইত্যাদি। পড়ে যাবে। বাবা আমার জুতোর তলাটা না প্লেন হয়। এই যে এই আঙ্গুলের সোজা দেখাও, ওই যে দেখতে পাচ্ছ আমার আঙ্গুলের সোজা। চলুন 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 চলুন, ওটা অরিজিনাল। চলুন, অরিজিনাল দেখলে বোঝা যায় না। কেউ এখানে বাবা চ চলুন। কয়েকদিন ধরে যেভাবে অনবরত বৃষ্টি পড়ে চলেছে, দেখুন রাস্তাটা প্রচণ্ড পেছল হয়ে গেছে বৃষ্টির জন্য। একটু আগেই আমাদের গ্রুপেরই একজন বয়স্ক ভদ্রলোক এখানে পা স্লিপ করে পড়ে গেলেন। খুব খারাপ লাগছে, বয়স্ক মানুষ তো। এই দেখুন আমার মা আমার হাতটা শক্ত করে ধরে নিয়ে হাঁটছে। এমনিতেই কালকে নাচতে গিয়ে আমার পা মচকে গেছে, তার উপর আজকে যদি এখানে স্লিপ করে পড়ে যায় তাহলে আরেক কেলেঙ্কারি হবে, সেই কারণে মা আমাকে ধরে নিয়ে হাঁটছে। সজনেখালি ওয়াচ টাওয়ার ঘুরে আমরা লঞ্চে উঠে বসলাম, তারপর আমরা বাদরের দেখা পেলাম এখানে। এই দেখুন কি মিষ্টি লাগছে না দেখতে, কিন্তু দুম করে যদি লঞ্চে উঠে হামলা করে তাহলেই তো কেলেঙ্কারি হয়ে গেল। ফোনটা নিয়ে বেশি ভয়, যদি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় তখন। পায়েল কুমিরটা দেখলে জলের পাড়ে উঠে ছিল। এই দেখুন এখানে দুজন উভচর মাছেরও দেখা পেয়ে গেলাম। আমি তো এই প্রথমবার দেখলাম উভচর মাছ, তো আমি একটু জুম করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর চলছে দুটিতে, তবে এদের শরীরে নাকি প্রচণ্ড বিষ আছে জানেন। এখন আমাদেরকে সকালের জলখাবার দিয়ে দিয়েছে, হিঙের কচুরি আর নারকেল সহ ছোলার ডাল। এরপরে আছে ডিম সেদ্ধ আর চা। কচুরি খাওয়া হয়ে যাওয়ার পর দিয়ে গেল ডিম সেদ্ধ। তবে হিঙের কচুরি আর ছোলার ডালটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, ভীষণ ভালো রান্না এদের। মাত্র আধ ঘন্টার জন্য বৃষ্টি থেমে আকাশটা পরিষ্কার হয়েছিল, কিন্তু দেখুন আকাশটা আবার ঘন কালো হয়ে আসছে। ভেবেছিলাম আজকে আকাশটা যখন পরিষ্কার হয়েছে আজকে হয়তো একটু ভালোভাবে ঘুরতে পারবো, কিন্তু কি আর করা যাবে, কপাল, সবই কপাল।
সবাইকে এখন দুটো করে লোটে মাছের পকোড়া দিচ্ছে। লোটে মাছের পকোড়া তো আমার ভীষণ ভালো লাগে খেতে। একমাত্র আমাদের এই পুরো লঞ্চে লোটে মাছ খায় না। লোটে মাছ খায় না বলে ও নিল না। কারণ খাচ্ছি লোটে মাছের লম্বা লম্বা পকোড়া, একদিকে লেজ, একদিকে মাথা, মধ্যেখানে পেট। লোটে মাছের পকোড়া, লোটে 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 লোটের পকোড়া। কখনো লিকার চা দিচ্ছে তো কখনো দুধ চা দিচ্ছে, যে যেরকম খায়। সব রকমেরই ব্যবস্থা রেখেছেন ওনারা। ভীষণ ভালো লেগেছে ওনাদের পরিষেবা। এই দিকে সম্ভবত লোকনাথ মন্দির আছে, কিন্তু বৃষ্টির জন্য আর নামতে পারলাম না। কি আর করা যাবে, সবই কপাল। দেখি আগামীকাল যদি দেখতে পারি। আমরা ভয়ঙ্কর এক বৃষ্টির সম্মুখীন হলাম। বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, যেমন বৃষ্টি তেমন হাওয়া। বৃষ্টির জন্য শুধু চারিদিক সাদা সাদা দেখাচ্ছে। সবাই ঠাকুরের নাম জপ করছেন। সবাই যে যার মতন চেয়ারে বসেছিলাম, কিন্তু আমাদের লঞ্চটা প্রচণ্ড দুলছে আর বাচ্চারা সবাই ভয়ে কাঁদছে। তো যে যা পেরেছে মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে সবাই। আমরা সত্যিই আজকে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। শুধু বাচ্চারা না, বাচ্চা থেকে বড় সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং ঠাকুরের নাম জপ করে যাচ্ছে সমানে।
ঝড় প্রায় অনেকটাই থেমেছে, কিন্তু বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি সমান তালে হয়েই যাচ্ছে। আর ওই দেখুন আমাদের গ্রুপের আরেকটা লঞ্চ আমাদের লঞ্চের পাশেই এসে দাঁড়িয়েছে। দুটো লঞ্চ এখন পাশাপাশি দাঁড়িয়েই রয়েছে। ওই মুহূর্তটায় আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, বাচ্চা থেকে বড় সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জানি, সেই কারণে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসবো।